প্রতিটি গৃহিণী হয়ে উঠুন আপনার বাড়ির, আপনার রান্নাঘরের ডাক্তার। আপনার 90% রোগ ছড়ায় আপনার রান্নাঘর থেকে। যদি আপনি সচেতন হন, সচেতন গৃহিণী হন, তাহলে কিন্তু অনেকাংশেই সেটা কিন্তু এড়ানো সম্ভব। আমরা জানি আমাদের যে ফুড হ্যাবিট, সেগুলো আমরা কোন খাবারের পর কোনটা খাওয়া বারণ, কোনটা খাওয়া যাবে, এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। এভাবে কিন্তু আমরা বা রান্নাঘরের সমস্ত জিনিস আমরা ক্লিনিংটা কিভাবে করব, বা খাবার জিনিস, সবজি থেকে ফল থেকে আমরা কি উপায় অবলম্বন করব ক্লিনিংয়ের ক্ষেত্রে। এভাবে আমরা কিন্তু অনেকাংশেই কিন্তু নিরাপদ থাকতে পারি যদি আমরা প্রপার ক্লিনিংটা করে থাকি। তো দেখুন, আমার মতে প্রতিটা গৃহিণী হতে পারে তার ঘরের ডাক্তার। অর্থাৎ প্রপার নিয়মে আমি যেভাবে ক্লিনিংটা করি রান্নাঘরের ফল থেকে, সবজি থেকে, মশলা থেকে, চলুন সেগুলো শেয়ার করা যাক। আমরা যারা হোমমেকার আছি, হাউসওয়াইফ, তারা আমাদের যে কাজগুলো আমাদের করতে ভালো লাগবে বা যে ধরনের কাজগুলো করলে আমরা কমফোর্টেবল বোধ করি আর কি, সেগুলো আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। দেখুন, আমি সকালবেলায় যেভাবে ক্লিনিংটা আর কি করি, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের সঙ্গে দেখুন, সকালবেলায় অফ ক্যামেরায় ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমি যে কিচেনের আমার যেটা ডিশওয়াশার মেশিন আছে তাতে কিছু আমি বাসনপত্র দিয়ে দিলাম। জাস্ট আমার গেস্ট, অর্থাৎ আমার নিজস্ব রিলেটিভরা যারা এসেছিলেন বেশ কিছু, তো বেশ কিছু বাসন হাতে আর কি, সেগুলো হাতে না ঘষে আর কি। আর এগুলো তো হেল্পিং হ্যান্ডকে একদমই দেওয়া যায় না, অতএব ডিশওয়াশারে আমি দিয়ে দিয়েছি ক্লিনিংটা হবার জন্য, যাতে প্রপার ক্লিনিংটা হয়। এটা ভীষণ উপকারী একটি জিনিস, ডিশওয়াশারটা আমার সংসারে আর কি অনেক অনেক উপকার হয়েছে আমার, বা অনেকটাই আমি রিলিফ পেয়েছি। যেগুলো আমাকে আরও বেশি পরিশ্রম করতে হতো, মানে এই ধরনের জিনিসগুলো আর কি পরিষ্কারের ক্ষেত্রে, যেগুলো হেল্পিং হ্যান্ডকে দেওয়া যায় না, সেগুলো নিজেকেই পরিষ্কার করতে হতো। এখন যেহেতু আমি ডিশওয়াশার মেশিনে এগুলো ক্লিনিং করার জন্য এ ধরনের বাসনপত্রগুলো আমার অনেকাংশেই সুবিধে হয়েছে। বাড়িতে লোকজন আসবে, সেটাই স্বাভাবিক, বেশ কিছু বাসনপত্র ইউজ হবে, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা যখন নিজেরা এই কাজগুলো করি, আমাদের কিন্তু অনেকাংশেই কিন্তু খুব কষ্ট হয়। তো এ ধরনের ডিশওয়াশারগুলো থাকলে আমাদের কাজটা অনেকটাই কমে যায়, আমরা অনেকটাই কিন্তু আরাম বোধ করতে পারি এবং অনেকটা সময়েরও সাশ্রয় হয়। চলুন এখানে দেখে নেওয়া যাক কিচেনে আমি কি ক্লিনিং প্রপার নিয়মে আমি করে থাকি। এখানে আমি যে কোনো সবজি প্রথমে প্রচুর জল দিয়ে আমি ওয়াশ করে নিই। দেখুন, একটা হাতে আর কি আমি ক্যামেরা করছি আর কি, যার জন্য এক হাতে ওয়াশটা করছি। আমি এখানে অন্য সময় 2 হাত ইউজ করে একেবারে ট্যাপের জলটা ছেড়ে দিয়ে প্রচুর পরিমাণে আমি সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু প্রপার ধুয়ে নিই। তারপরে আমি সবজিগুলো কাটাকাটি করি, এবং কাটাকাটি করার পরেও আমি কিন্তু আবারও ক্লিনিংটা ভালোভাবে করে তারপরে কিন্তু রান্না বসাই। প্রতিটা জিনিস আমি আলাদা করে করে কিন্তু আমি প্রচুর জল দিয়ে কিন্তু ক্লিনিংটা করি। দেখুন, ঠিক এইভাবে 2 হাতে যতটা মানে ফোর্স আছে, এফোর্ট দিয়েই কিন্তু আমি ক্লিনিংটা কিন্তু করে নিই। অনেকে আছেন ক্লিনিংয়ের ব্যাপারটা অতটা গুরুত্বভাবে দেখেন না, খুব হালকাভাবে দেখেন। আমার মনে হয় একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রতিটা গৃহিণী কিন্তু হতে পারে তার নিজের রান্নাঘরের ডাক্তার বা
সংসারের ডাক্তার। যে রোগটা আমাদের 90% রান্নাঘর থেকেই ছড়ায়, আমরা অনেকাংশে সেটা রোধ করতে পারি। দেখুন, আমি যে নিয়মে ক্লিনিংটা করি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখুন, আবারও কিন্তু আমি সবজিটা কাটাকাটি করার পরে সেটা কিন্তু আবারও ভালোভাবে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমরা বিশেষ করে করোনার সময় থেকে ভেজি ওয়াশ, আমরা যে কোনো ফ্রুটস এবং ভেজিটেবলস আমরা বেশ কিছুক্ষণ রেখে মানে 20 ml দিয়ে আর কি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু আমরা প্রপার ওয়াশটা করি। কিন্তু ভেজি ওয়াশটাও দেখুন, সেটাও কিন্তু এক ধরনের কেমিক্যাল। এখানে কিন্তু আদা রসুনটা যেহেতু গ্রাইন্ড করব, পেস্ট করব, আমি আদা রসুনটা খুব ভালো করে ধুয়ে নিলাম। এখানে আমি নিয়েছি গোটা জিরে এবং গোটা ধনে, সেটাও খুব ভালো করে আমি ধুয়ে নিই। আমি যেমনভাবে আর কি এগুলো অফ ক্যামেরায় করে থাকি আপনাদের সেটা আজকে দেখিয়ে দিলাম। এখানে বেশ কিছু ফ্রুটস আছে, যে ফ্রুটসগুলো খাবার আগে আমি একই নিয়মেই ভেজি ওয়াশ দিয়ে ক্লিনিংটা করি, এবং ভেজি ওয়াশ ইউজটা না করলেও কিন্তু প্রপার ক্লিনিংটা আমি করে নিই প্লেন ওয়াটার দিয়ে।